ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী। জামাইদেরকে আজকে জামাইদের যেমন আনন্দ তেমন হচ্ছে জামাইদের প্রচুর খরচা হয়। তো যাই হোক, আমাদের বাড়ি কিন্তু দুটো জামাই চলে এসছে, যেমন আমার বোনের বর আর আমার মাসির বর, মানে দুই জামাইকেই ষষ্ঠী করানো হবে। তো ষষ্ঠীর কী নিয়মকানুন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এর আগের বছর আমি একটা ষষ্ঠী ব্লগ করেছিলাম, সেটাও যদি তোমরা দেখতে চাও দেখে এসো। আর আমাদের বাড়ির ষষ্ঠীটা কিন্তু খুবই সুন্দর নিয়ম করে করা হয়। জানি না কার কেমন রিচুয়ালস, অনেকভাবে আবার অনেকের নিয়ম নেই ষষ্ঠী করানোর। তো যাই হোক গাইস, আমি কিন্তু সবে স্নান টান করে সব কাজটা হয়ে গেছে, আমাদের প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কি রান্না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ষষ্ঠীটা কেমনভাবে পালন করা হয় আমাদের বাড়িতে সেটাও কিন্তু শেয়ার করবো। একটু গাড়ির আওয়াজ, তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু ইগনোর করো গাইস। তো চলো দেখতে থাকো। আর অনেক দিন পরে কিন্তু ব্লগ করছি, তো যাই হোক কেমন লাগে সেটা জানিও। তো ষষ্ঠীর জন্য কি কি আয়োজন হয়েছে সবার প্রথমে আমি তেলের তরকারিটা দেখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এখানে সাইডে আছে মাছের ঝোল, কাতল মাছের, প্লাস এইদিকে রাখা আছে 5 রকমের ভাজা। তারপর হয়েছে খাসির মাংস। মানে প্রচুর আয়োজন হয় জানো। জামাই ষষ্ঠীর মেন রিচুয়ালস হচ্ছে খাওয়া দাওয়া। আর জামাইদেরও যেমন খরচা তেমন মানে যাদের বাড়িতে আসবে তাদেরও প্রচুর, মানে শ্বশুর শাশুড়িরও প্রচুর খরচা। তো খাসির মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। যাই হোক, রান্নাবান্না কিন্তু সবই মামি করেছে। আর এই দিদনটা হচ্ছে এসেছিলো পাশের বাড়ির থেকে, মানে আমার দিদিমার বড় যা। তো যাই হোক, ইনার কিন্তু অনেক বয়স হয়েছে। আর দেখো এত বয়সেও কিন্তু উনি অনেক সুন্দর দেখতে। আমি একে একটু ভিডিও নিচ্ছিলাম আর ইয়ার্কি করেছিলাম যে মানে একটা জিনিস দেখেছি যে সবাই না, মানে আগেকার দিনের বয়স্কর মানে দিদি ঠাকুমারা না দেখতে খুবই সুন্দর ছিল। এদের কাছে আমরা মানে ভিকে পড়ে যাই, মানে আমাদের মানে কোনো ইসেই নেই, অস্তিত্বই নেই এদের সামনে। এরা এখনও এত বয়সে। যাই হোক, উনি কিন্তু আমাদের পিঠেগুলো বানিয়ে দিচ্ছিলো এই কারণে, কারণ আমার দিদা এখন ষষ্ঠী করাবে, তাই উনিই বানিয়ে দিচ্ছিলো। তো আমাদের কিন্তু প্রায় রান্না বাড়া সব কিছু কমপ্লিট, শুধু পিঠেটাই আমাদের হয়নি। অনেকটা পিঠে হয়ে গেছে, আরও হাফ একটু বাকি আছে, তাই উনি বানিয়ে দিচ্ছিলো। যাই হোক, সব জামাইরা কিন্তু প্রচুর আয়োজন করেছে, প্রচুর জিনিস নিয়েছে। আর আমার মেসোর হাত কিন্তু অনেক বড়, মানে যতবারই আনে প্রচুর জিনিস আনে, মানে পরে খাওয়ার লোকের মানে জায়গা থাকে না, মানে এত জিনিস নিয়ে এসে আমরা খেতে পারি না। এমনিতেও ফল টল খেতে একমাত্র আমার দিদাই ভালোবাসে বাড়ির মধ্যে, আর টুকটাক কেউ অতটা ফল খায় না। যাই হোক, তারপরে কিন্তু পুজোর সব কিছু রেডি হয়ে গেছে। আর আমার দিদা কিন্তু সব কিছু করছিলো, যেহেতু দিদার জামাইকে ষষ্ঠী করাচ্ছে। আর পাশে কিন্তু আমার বোনের বরকে করাবে আমার মামিরা ষষ্ঠী। তো চলো পরপর দেখতে থাকো, তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, যদি সবাই জিজ্ঞেস করো যে ভিডিওটা এতদিন বাদে কেন আমি দিলাম, আমার বাড়িতে যখন ষষ্ঠী হয়েছিল তখন 10-12 দিন মতো আমার বাড়িতে প্রচুর লোকজন ছিল, যার কারণে মানে চিল্লা হলোতে ভয়েস ওভার দিতে পারছিলাম না। মানে সব খুবই একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, সবাইকে নিয়ে খুবই এনজয় করেছি। আর মজার সময় না আমি সেরকমভাবে ভিডিও করতে পারি না। যাই হোক, দেখতেই পেলে কেমন করে করা হয়। আমাদের কিন্তু নিয়ম যে একটা থালার মধ্যে সব রকমের জিনিস দিয়ে দিতে হয়, মানে যা আনবে আর এই বাড়ি থেকে যা রান্না হবে। তো তারপর সাইডে কিন্তু 5 রকমের গোটা ফল দিতে হয়। তো এইভাবে নিয়ম করতে হয়। আর এখানে পাখা জলের মধ্যে ভিজিয়ে আম পাতা আর কী যেন দিয়েছে দিদা, ঠিক আমি জানি না। তো এগুলো দিয়ে এইভাবে নিয়ম করতে হয়। আজকের দিনে একটা জিনিস নোটিস করলে, আমার দিদা কিন্তু আমার মেসোর থেকে বড়, কিন্তু তবুও প্রণাম করলো, কারণ আজকের দিনে নাকি প্রত্যেকটা বাড়ির জামাইকে এরকম মানে সম্মান দেওয়া হয়। আর তাদেরই পুজো আজকের যে জামাই ষষ্ঠীটা, এটা কিন্তু ষষ্ঠী ঠাকুরের পুজো, আর এটা শুধু জামাইদেরকেই করা হয়। আর এই রিচুয়ালসটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, মানে এই পুজোটা, মানে বিশেষ করে যেমন খাওয়া দাওয়া তেমনি সবার বরের সাথে, পাড়ার যত মেয়ে আছে সবার বরের সাথে, সব মাসি মেসো সব দিদি দাদা মানে যাই হোক সবার সাথে একদিনে দেখা হয়। এই একটা দিন যেখানে নাকি পাড়ার সব দিদিরা একদিনে আসে, মাসিরা একদিনে আসে, মানে সব মেয়েরাই আসে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। আর আমি কিন্তু মানে এত লোকজন ছিল বলে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো আর আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। তাই আমাদের বাড়িতে কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর আমার ভাগ্নিকে দেখো বেলুন দিয়ে কী খেলা খেলছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।